নিশ্চিতভাবেই এবারও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। এবার হাই ভোল্টেজ এই আসরের আগে ভবিষ্যৎবাণী ঘোষণা করলো খোদ ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আগামী 20 জুন থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে দুই পরাশক্তি ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনা। সর্বশেষ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেদের দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ টুর্নামেন্টেও এবার শীর্ষ ফেভারিট হিসেবে দেখছেন ফুটবল বিশারদরা। সেই দলে যোগ দিলেন ব্রাজিলের তরুণ ফরওয়ার্ড অ্যান্ড্রিক ফ্লিপে। তিনি তো রীতিমতো সরাসরি ঘোষণা করেই দিলেন গতবারের মতো এবারও বিশ্ব চ্যাম্পিয়নরাই সবার উপরে আছে। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ছেড়ে আগামী জুনের পর রিয়াল মাদ্রিদে যোগ দেবেন অ্যান্ড্রিক। এর আগে অবশ্য তাকে হলুদ শিবিরের হয়ে আসন্ন কোপায় খেলতে দেখা যাবে। আগামী 21 জুলাই 18 বছর বয়স পূর্ণ হতে যাওয়া এই ফরওয়ার্ড টুর্নামেন্টটিতে খেলতেও বেশ রোমাঞ্চিত হয়ে আছে। এই নিয়ে তিনি সাক্ষাৎকার দিয়েছেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ডায়েরি ওলেকে। সেখানে এন্ড্রিক বলেন, আর্জেন্টিনা সবসময় ফেভারিট, এমনকি মেসিকে ছাড়াই তারা ফেভারিট থাকে সবসময়। তিনি আরো বলেন, আর্জেন্টিনায় সবসময় বেশ কয়েকজন তারকা থাকে এবং তাদের কেউই নিজেরা চ্যাম্পিয়ন হতে পারেনি। মেসি না থাকলেও যে কোনো প্রতিযোগিতায় আর্জেন্টিনা সবসময় ফেভারিটদের সর্বোচ্চই থাকে, তাদের হারানো সবসময় কঠিন হয়ে যায়। 2022 সালের ডিসেম্বরে কাতারে যখন আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে, তখন আন্তর্জাতিক ফুটবল মহলের দৃষ্টি আকর্ষণ করেন এন্ড্রিকো, কারণ তার নৈপুণ্যে সেবার যুব সকার কাপে চ্যাম্পিয়ন হয় সাও পাওলোরা। টুর্নামেন্টটিতে এন্ড্রিক 7 ম্যাচে সমান 7টি গোল করেছিলেন। এরপরে রিয়াল মাদ্রিদে তাকে দলে ফেরানোর জন্য তোড়জোড় শুরু করে। সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তী মৌসুম থেকে তাকে স্প্যানিশ চ্যাম্পিয়নদের জার্সিতেও দেখা যাবে। এখন পর্যন্ত 4টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ব্রাজিলিয়ান সর্বশেষ 2 খেলা স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে 2টি গোল করেছেন। এদিকে নতুন ক্লাবে বেশ কয়েকজন স্বদেশী তারকাকেও পাবেন এন্ড্রিক। ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে সমর্থন পেয়ে ক্লাবটিতে খেলার স্বপ্নের কথাও জানিয়ে তিনি বলেন, ভিনি আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছেন। সে আমাকে শহর, ক্লাব এবং দল সম্পর্কে অনেক কিছুই বলেছে এবং আমি নিশ্চিত সে আমাকে আরো অনেক সাহায্য করবে, বিশেষ করে খেলার মাঠে। নতুন কোচ দারিভিয়াল জুনিয়রের অধীনে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের পুরনো রূপে প্রত্যাবর্তনের প্রক্রিয়ায় আছে। এর আগে তারা বেশ বাজে সময় কাটিয়েছে 2026 বিশ্বকাপের বাছাই পর্বে। 6 ম্যাচে মাত্র 7 পয়েন্ট পেয়েছে সেলেসাওরা। তবে কোপায় ব্রাজিল সেই ব্যর্থতা কাটিয়ে উঠবে বলে বিশ্বাস এন্ড্রিকের। এই মুহূর্তে দল ট্রানজিশন পিরিয়ডে আছে, যা অবশ্যই কাটিয়ে উঠতে হবে, অবশ্যই ঘুরে দাঁড়াবে। আমাদের শেষ 2টি বিশ্ব শিরোপা কোয়ালিফায়ারের বিপত্তি এবং সন্দেহ ছিল, কিন্তু আমরা তা কাটিয়ে উঠেছি এবং চ্যাম্পিয়নও হয়েছি। আমরা ইতিমধ্যে পুনরুদ্ধার করেছি, আমরা তা দেখিয়েছি ইউরোপের ফ্রেন্ডলি ম্যাচগুলোতে। আমি নিশ্চিত কোপা আমেরিকায় সেটাই হবে। উল্লেখ্য 16 দল নিয়ে হবে এবারের কোপা আমেরিকা, যেখানে গ্রুপ অফ ডেথ এতে পড়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে মেসিরা পাচ্ছেন মহাদেশীয় প্রতিপক্ষ পেরু, চিলি ও কানাডাকে। সে তুলনায় কিছুটা সহজ প্রতিপক্ষ পেলেও স্বস্তি পাচ্ছে না ব্রাজিলও। গ্রুপ ডিতে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকার মতো প্রতিপক্ষের সামনে পড়তে হবে ভিনিসিয়াস জুনিয়রদের। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।